আসসালামু আলাইকুম, মনোজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ওই তো এখানে আমি মাছ ধুয়ে নিচ্ছি। মাছ আনছে আজকে আমাদের রুই মাছ, একদম কেটে আনছে, তাই আপনাদের দেখাতে পাই না। মাছটা অনেক তাজা আছে দেখুন। আর বাজারে কাটা মাছ তো যদি আঁশ থাকে, আঁশগুলো এখন ছাড়িয়ে নিব, ছাড়িয়ে তারপর ভালোভাবে মাছগুলো ধুয়ে নিব। তো বেশি বড় না, মাঝারি সাইজের রুই মাছ এটা। তো এই যে বড় বড় পিস করা, এত বড় বড় পিস আমি রাখবো না, মাছগুলোকে আমি ছোট করে নিব, কারণ হিসাব করে খেতে হয়, বুঝিনি তো এখন সব কিছুরই দাম বেশি। আর এত বড় বড় পিস খেলে তো পোষাবে না, তার জন্য ছোট করব। তো এখন ধুয়ে নেই, ধুয়ে তারপর কেটে ছোট করে নেব। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমার পাশেই থাকবেন। আর এই তো মাছ আমি ভালোভাবে ধুবো, এখনও কিন্তু ধোয়া হয় নাই, মাত্র শুরু করলাম। তো অফ ক্যামেরায় আমি ভালোভাবে মাছটি ধুয়ে নিছি। আর এদিকে যে সোহাগের আব্বু দেখুন শাক বাছতেছে, শাক না ধনিয়া পাতা বাছতেছে। আর আজকে আমাদের বাজার থেকে কি কি আনছে, কলমি শাক, ফুলকপি, সিম, শীতের সবজি, ফুলকপি, সিম। আর এখন কিন্তু তেমন একটা ভালো লাগে না, আরও যখন বেশি শীত পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে। ফুলকপি আর সিম এখন তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, ওখানে যে সোহাগের আব্বু ধনিয়া পাতা বেছে নিচ্ছে, আর আমি যে মাছ কেটে ধুয়ে নিছি, এখন ভাজবো। ধুয়ে রেখে আমি সবজি কেটে নিছি, তারপর চলে আসছি যে রান্না করতে। তো এই যে দেখুন মাছগুলো আমি ছোটো করে নিছি, করে 2 দিন করছি। একটা মাছরে 2 দিন করছি, একদিন খেলে তো আর হবে না, সেই জন্য 2 দিন করছি। তা আমাদের মতো মানুষদের এরকম হিসাব করে খেতে হয়, হিসাব করে না খেলে কিন্তু কুলানো যায় না ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে। আর এখন দ্রব্যমূল্যের যে দাম বুঝেনি তো, তাই এরকম ছোট পিস করে মাছগুলো করলাম। তো যাই হোক বন্ধুরা, এখন মাছগুলো ভাজার জন্য আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে তারপরে যে মাছগুলোকে একটা একটা করে ভেজে নিব। তো এই যে দেখতেই পেলেন, এই যে এরকম করে আর কি মাছ আমি 2 ভাগ করে নিছি, একটা মাছকে 2টা পিস করছি। তো এভাবে দেখো আমার বড় নখ। তো এখানে আমি ফ্রাই প্যান বসাই দিছি, আর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছ দিয়ে দিব। তো আমাদের বাসায় তো গ্যাস থাকে না বন্ধুরা, জানেনই, সকাল থেকে রান্না করতে আমার 3টা বেজে যায়। এখন আরও কমে যায়, কি বলবো, এখন 2 দিন যাবৎ আরও কমে যায়। একদম সকাল থেকে মানে 8টা থেকেই গ্যাস থাকে না, আসে সেই 3টা বাজে। কী যে অবস্থা, ছোট দিন রান্না করতে করতে আমাদের একদম সন্ধ্যা হয়ে যায় খাবার খেতে। এক দুঃখের বিষয়, দুপুরের খাবারটা আমরা ঠিক মতো খেতে পারি না। তো কিছু করার নাই, এইভাবেই চলতে হবে। আর উপায় আছে, সিলিন্ডার গ্যাস কেনা যায়। তো সিলিন্ডার গ্যাসে তো অনেক খরচ, সেটা আর কি হবে না, এইভাবেই করতে হবে, এইভাবেই চলতে হবে। যা আর কি বলবো। তো এখানে যে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম, একটা একটা করে সব মাছ দিয়ে দিছি। এখন এটাকে আমি চুলার আঁচটা বাড়াবো কি, গ্যাস তেমন একটা এখনও বাড়ে নাই, এভাবে ভেজে নিব আস্তে আস্তে। পরে গ্যাস বাড়বে, আস্তে আস্তে গ্যাসটা বেড়ে যাবে, তো তখন সুন্দর করে ভেজে নিব। আর এদিকে যে দেখুন সিম আলু কপি কেটে নিছি, 2টা আলু দিছি, একটা কপি আর সিম দিছি। সিম সবগুলাই নিছি, কারণ হবে না, 2 বেলা খেতে হবে আমাদের। আর আমাদের সদস্য সংখ্যা তো আমরা অনেক বেশি, তাই অল্পতে আমাদের হয় না, বুঝেনি। অল্প মানুষ হলে কিন্তু হয়ে যেত, কিন্তু আমরা তো সবাই ফ্যামিলির সবাই একসাথেই আছি। তো এইভাবে এই যে সব সিমগুলো নিয়ে নিলাম। তো এখন ওই যে ওইদিকে সোহাগের আব্বু ধনিয়া পাতার চাটনিটা আর কি করে নিল ব্লেন্ডারে। আর এখানে আমি তরকারি বসাবো, হাঁড়ি বসাই দিছি, হাঁড়িটা গরম হলে তেল দিয়ে দিব। তো এই যে তেল দেওয়া হয়ে গেল, তেলটা গরম হোক, তারপর আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিব।
তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। আর এইদিকে দেখুন, এই যে আমাদের ধনিয়া পাতার চাটনি হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা কি আসছে দেখুন, কি সুন্দর সবুজ। এই যে জলপাই দেওয়া হয়েছে একটা, ধনিয়া পাতার সাথে টক টক লাগবে, খেতে ভালো লাগবে, তার জন্য আর কি এইভাবে ধনিয়া পাতার চাটনি বানালে ভালো লাগে খেতে। তো দেখতেই পেলেন কি সুন্দর কালার আসছে। আর ধনিয়া পাতার মধ্যে জলপাই দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে আমি যে পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনটা কষিয়ে নিব। কষিয়ে মানে তেলের উপর একটু ভেজে নিলে আদা রসুনের সুন্দর একটা ফ্লেভার আসে, আর তরকারি খেতেও ভালো লাগে। তো আদা রসুনটা ভেজে নিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো সব দিয়ে কষিয়ে নিব। এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়া দিব 1/2 চামচ, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিব 1/2 চামচের কম। এই যে দেখুন, অল্প একটু ধনিয়ার গুঁড়া বেশি দেওয়া লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়। তো সব মশলা কিন্তু দেওয়া শেষ, এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। লবণ দিই না, লবণ দিব স্বাদ মতো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন। তো এই যে এখন দিলাম লবণ, তখন লবণ দিই নাই, এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আর কি ভালোভাবে কষানো যাবে। আর এই যে চুলায় আগুন কম, তার জন্য আর কি তরকারিটা মশলাটা বেশি তাড়াতাড়ি কষানো যাচ্ছে না। তো যাই হোক, অনেক সময় ধরে কষিয়ে এখন এই যে সবজি দিয়ে দিচ্ছি, সবজিটা কষিয়ে নেব মশলার সাথে। আর এই যে শীতকাল তো চলেই আসছে, এখন শীতের সবজি সব নেমে গেছে, এখন তো শীতের সবজি খেতে হবে। ফুলকপি, আলু, সিম, ফুলকপি, পাতাকপি, এইসবই আর কি খেতে হবে। আর এসব সবজি খেতেও ভালো লাগে, শীতকালের সবজি। আর ঢাকায় তো এখনও শীত পড়ার কোনো নামগন্ধই নাই। গ্রামে তো শীত পড়ে গেছে, মাশাআল্লাহ, দেখলাম সুন্দর কুয়াশা পড়ে, ভোরবেলায় অনেক কুয়াশা পড়ে, আর কাঁথা গায়ে দেয় সবাই। আর আমাদের ঢাকায় এখনও দেরি আছে। তো এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। এই তো ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, বেশি পানি দিব না, অল্প পানি দিব, অল্প পানি দিয়ে রান্না করলে ভালো হয়। এই তো এই তরকারিটা এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নিব, বলক আসলে মাছ দিয়ে দিব। তো বন্ধুরা, কিছুক্ষণ পর 5 মিনিট পর এই যে ঢাকনাটা উঠিয়ে দেখলাম তরকারিটা বলক এসে গেছে। এখন সব ভাজা মাছগুলো দিয়ে দিব। তো দেখুন, একবারে ঢেলে দিলাম। একটা একটা করে দিতে গেলে সময় লাগে, আর আমার সময়ের অনেক দাম, কারণ আমার রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়, গ্যাস থাকে না, সবার ক্ষুধা লেগে যায়। তো যত শর্টকাটে করতে পারি সেটাই চেষ্টা করি। তো মাছ দেওয়া শেষ, এখন আবার ঢেকে দিব। তার আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে নেই, ধনিয়া পাতাটা একবারে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব।
তো বন্ধুরা আমার এই তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা বলক ঢেকে দিয়ে আর 5 মিনিট আর কি রান্না করে নিব, তাহলে হয়ে যাবে আমার ফুলকপি আলু সিম দিয়ে রুই মাছের তরকারি রান্না করা। একটু দেখুন তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিব। নামাবার আগে যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও ভালো লাগবে খেতে। তো তরকারিটা নামিয়ে রেখে এখন কলমি শাক বসিয়ে দিলাম। আজকে কলমি শাক একটু বড় বড় করে কেটে নিছি, অন্যান্য দিন তো একদম কুচি কুচি করে কেটে রান্না করি, ভাজি করি। তা আজকে বড় বড় টুকরো করে নিছি, এইভাবে আজকে ভাজি করব। তো ছোট করে ভাজি কুচি কুচি করে কাটলে একবারে বাগার দিয়ে বসিয়ে দিতাম। তো আজকে সিদ্ধ করে নেব প্রথমে লবণ মরিচ দিয়ে, তারপর বাগার দিব। তো এখানে যে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ঢেকে দিব। তারপর শাকটা যখন মজে আসবে তখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করে শুকিয়ে পানি শুকিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে নেব। বাতাস নাই, ঠান্ডা ঠান্ডা আছে তো গরমটা কম লাগে। মাশাআল্লাহ ভালোই লাগতেছে, পরিবেশটা সুন্দর। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, 3:30 বেজে গেছে, বেশ ভালোই লাগতেছে। আর এই যে সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিছি শাকটা। আর এই যে কড়াইটা ধুয়ে এখন বসিয়ে দিছি আর তেল দিয়ে দিছি। তেলে গরম হওয়ার পরে যে রসুন কুচি দিয়ে দিলাম আর দিব পেঁয়াজ কুচি, তারপর ব্রাউন কালার করে শাকটা দিয়ে দিব। এভাবে আমি কলমি শাকটা ভাজি করে নিব। এভাবে শাকটা ভাজি করলে ভালো লাগে খেতে, আমি সবসময় এরকমই করি। আর আমি শাকে রসুন দিই, রসুন না দিলে শাক ভালো লাগে না। আর এই যে দেখুন আমার কাঁচামরিচ আর পেঁয়াজটা আজকে শাকের দিতে মনে ছিল না, তার জন্য যে এখন দিয়ে নিলাম। তখন আপনাদের বললাম, তো এখন মনে ছিল না, ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। তো আর এদিকে যে পেঁয়াজ রসুনটা আর কি ভেজে নিব লাল লাল করে। তো বন্ধুরা আমার পাশেই থাকুন, দেখতে থাকুন আমি কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম, কেমন লাগলো আমার রান্না বাড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হওয়ার পর আমি শাকটা দিয়ে দিলাম। আর দেখুন আজকে শাকটা কিন্তু একটু বড় বড় করে কাটছি। এরকম করে শাক রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর কুচি কুচি করে কাটলেও সেটা অন্যরকম লাগে। অনেকভাবেই করা যায় কলমি শাক ভাজি, আবার চিংড়ি মাছ দিয়েও করা যায়। সব কিছু সবটাই ভালো লাগে, যেরকমই করেন আপনি খেতে ভালো লাগে। রান্নাই হচ্ছে সব আসলিয়া, রান্না করতে জানলে সব কিছুই ভালো লাগে। আর এই যেদিকে রান্না বাড়া শেষ, সোহাগের আব্বুকে খাবার দিয়ে দিছি। আর সোহাগের আব্বুর খাবারের আগে একটা ওষুধ আছে, কিডনির ওষুধ, সেটা মনে ছিল না, এখন মনে পড়ছে। আমিও ভুলে যাই, সোহাগের আব্বু ভুলে যায়, তো এখন মনে পড়ার পর খেয়ে নিল। তো এই যে ভাত দিয়ে দিছি, আর এই যে ধনিয়া পাতার চাটনি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ধনিয়া পাতার চাটনি। তো এখন সোহাগের আব্বু খেতে বসে গেছে, ওষুধটা খেয়ে নিল। আর এই যে শাক দিয়ে আর চাটনি দিয়ে এখন খেয়ে নিবে। তো এই যে এখানে ধনিয়া পাতার চাটনি নিছে, চাটনি মানে কি ভর্তা, ধনিয়া পাতার ভর্তা দিয়ে আর শাক দিয়ে খাচ্ছে, কলমি শাক ভাজি দিয়ে। মাশাআল্লাহ অনেক মজার হয়েছে বলতেছে। তো এই যে দেখুন ধনিয়া পাতার ভর্তাটা সবুজ সবুজ হয়েছে, ভাত মাখানোর পর অনেক সুন্দর লাগতেছে দেখতে।
সোহাগের আব্বু খাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিডিও করতেছি। তো গরমের জন্য তো সোহাগের আব্বু কাপড় পরতে পারে না, রাগ হই যে কাপড় পরার জন্য, কিন্তু গরম লাগে তার, সেজন্য আর কাপড় পরতে পারে না। তো এখানে যে শাক আর ভর্তা দিয়ে খাওয়ার পর তরকারি দিয়ে দিছি, রুই মাছের তরকারি, ফুলকপি আলু সিম দিয়ে রান্না করছি, সেটা দিয়ে খাচ্ছে। মাশাআল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। সবাই জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।